আমরা ঘোষণা দিয়েছি সরকারের গৃহীত প্রত্যেকটি ইতিবাচক কল্যাণকর পদক্ষেপ সমর্থন করব, সহযোগিতা করব। কিন্তু যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে পরামর্শ দিব সংশোধন হওয়ার জন্য, মানলে মুবারকবাদ, না মানলে প্রতিবাদ, তা না মানলে প্রতিরোধ। আমরা কিন্তু এখানে কোনো ছাড় দেব না। এটাই হবে আমাদের বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব পালন। আমরা ৭৭ জন আছি, আপনারা জানেন। এই ৭৭ জন প্রত্যেকজন জাতির চৌকিদার, আমিও একজন চৌকিদার। চৌকি বসিয়ে পাহারা দেব। যদি এই সরকার বহাল থাকে 5 বছরই পাহারা দেবে। যতদিন এই সরকার বহাল থাকবে ততদিন পাহারা দেবে। ভালোর পক্ষে স্লোগান তুলব ইতিবাচক, মন্দের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব প্রয়োজন। আমরা এই নীতি থেকে এক ছিল সর্বনা ইনশাআল্লাহ। দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমাদের কাছে কোনো জাতি ধর্ম দল নাই, আমাদের কাছে মানবতা। আমাদের কাছে এক টুকরা বাংলাদেশ, আমাদের কাছে 20 কোটি বা 18 কোটি মানুষ। তিনি যে দলেরই হন, যে ধর্মেরই হন, আমরা তাদের সেবক। আমরা সেবা দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। জনগণ যেটুকু ভোট আমাদেরকে দিয়েছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। মূল ভোটের হিসাব মিলে নাই, আফসোস করে অনেকে। আপত্তি নাই, এই সংস্কৃতির অবসান হবে এবং জনগণের ভোটের সঠিক প্রতিফলন একদিন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটা সরকার বসেছে, এখন তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফিরে আসবে। এখন কেন বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো হচ্ছে? এখন তো নির্বাচন দেওয়া উচিত। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনসমর্থন নিয়ে দায়বদ্ধ হয়ে তারা এসে দায়িত্ব পালন করে। যারা প্রশাসক ওদের কিসের আবার দায়বদ্ধ? ওরা না সরকারের নিয়োগ পাওয়া মানুষ, আর না জনগণের সমর্থিত মানুষ। এরা তো মাঝখানে। এদের তো কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই। খুব একটু থাকলে তার দলের কাছে থাকতে পারে। আমরা জনসেবককে তো দলের কাছে দায়বদ্ধ দেখতে চাই না। আমরা তো দেখতে চাই তারা জনগণের কাছে দায়বদ্ধ হবে। এই জন্য আমাদের দাবি স্পষ্ট, অনতি বিলম্বে সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণের ভোট নিয়ে যারাই আসে তাদেরকে আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো। ওই 12 ফেব্রুয়ারির মতো না হয় যে ভোটে জনগণ গিয়ে দলে দলে ভোট দিল কিন্তু রাতের বেলা হিসাব উল্টে গেল। এটা যেন না হয়। 12টা পর্যন্ত এক হিসাব, 12টার পরে আরেক হিসাব। এটা যেন না হয়। জনগণের ভোটের জন্য সঠিক প্রতিফলন হয়, আমরা সেটা চাই। আমরা দেখেন এইটাকে ডিসপিউটেড করে সরকারকে ওকে যে মূল্য করতে চাইনি। আমরা বলে দিতে পারতাম যে এই রেজাল্ট আমরা মানি না। আমরা বলি নাই, আমরা বলেছি বুকে কষ্ট চাপা দিয়ে মেনে নিলাম। আমরা বলি নাই, সামাজিক 2টা সংস্থা বলেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে এখানে জালিয়াতি হয়েছে। সুজন বলেছে এখানে জালিয়াতি হয়েছে। এই 2টা সংস্থা কোনো দলের না, তারা নিউট্রাল ওয়াচডগ। দীর্ঘদিন ধরে তারা এই দায়িত্ব পালন করে। এরপরে ইন্টিরিম সরকারের একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন যে আমরা ওদেরকে ঠেকিয়ে দিয়েছি, ক্ষমতায় আসতে দিয়ে। হোয়াট ডাজ ইট মিন? আপনি টেকানোর কে? আপনারা টেকানোর কে? আমরা কারা? আপনার সাথে আর কোন দুর্বৃত্তরা আছে এই কাজ করেছে? জাতি একদিন বের করে আনবে। আমাদেরকে দেখলে এখন মানুষ বলে ভোট দিলাম আপনাদেরকে, সরকার গঠন করলো, আরেক দল হিসাব মিলাইতে পারতেছে না। আমরা বলি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরুন। আর কি বলবো? মানুষকে কৃতজ্ঞতা আদায় করে আর ধৈর্য ধরার কথা বলে। তো অনেকে বলে আর কত ধৈর্য ধরবো, জীবন গেল, রক্ত গেল, এখন আরো কত ধৈর্য ধরবো? আপ টু লাস্ট লিমিট। এর মাঝেই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশের অপেক্ষা আছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষা আছি। আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন ফেয়ারলি দেখার অপেক্ষা আছি এবং আপনাদের সবাইকে নিয়েই আমরা এই দেশ করার অপেক্ষায় আছি। আপনাদের মাধ্যমে দেশবাসীকেও আমরা আমাদের এই বক্তব্য পৌঁছে দিলাম। আমাদের বক্তব্য যদি দেশবাসীর স্বার্থে হয়ে থাকে, আমরা আশা করব যে আমরা একসাথে কাজ করব, লড়ে যাব, থামবো না যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে ইনশাআল্লাহ। আর যদি আমাদের বক্তব্যে ভুল থাকে আমাদেরকে ধরে দিবেন, আমরা সংশোধন হয়ে যাব।